শুভেন্দুর বদলে কেন শ্রমিক ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হলেন না? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে যা যা হচ্ছে সেগুলো কি ঠিক? কি মত শ্রমিক ভট্টাচার্যের? 4 ঘন্টার বিজেপি নিয়ে কড়া ডোজ রাজ্য বিজেপি সভাপতির। দরকার হলে ইস্তফা দেব। কাদেরকে হুঁশিয়ারি শ্রমিকের? প্রথমত শ্রমিক এটা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে তিনি কখনো ছিলেন না, বরং অনেক আগেই তিনি শুভেন্দু অধিকারীকেই মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিলেন। তার কথায় শুভেন্দুকে সামনে রেখেই দল নির্বাচনে লড়েছে। বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দুর রাজনৈতিক লড়াই, বারবার বড় মুখে হারানোর রেকর্ড, সব মিলিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে তার নামই খুব স্বাভাবিক একটা ডিসিশন। সরকার গঠন হয়ে গেছে, শুভেন্দু অধিকারী এখন মুখ্যমন্ত্রী, তৃণমূলের ভরাডুবি হয়েছে। কিন্তু তাই বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে যেভাবে ক্ষোভের বহিঃপ্রকাশ করছে, তার স্ত্রী সন্তানেরা তাতে সমস্যার মধ্যে পড়ছে। এটা নিয়েও এদিন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট বার্তা দিয়েছেন। পরিষ্কারভাবে তিনি জানিয়ে দিয়েছেন প্রতিহিংসার রাজনীতিকে কোনোভাবেই সমর্থন করে না বিজেপি। তার দাবি, জনতার ক্ষোভ থাকলেও ব্যক্তিগত আক্রমণ, বাড়ি ঘেরাও বা কদর্য আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা বিজেপির নাম ব্যবহার করে অশান্তি তৈরির চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন তিনি। জানিয়েছেন এই বিষয়টা মুখ্যমন্ত্রী দেখছেন, তিনি হেল্পলাইন চালু করে দেবেন। গোটা পার্টি এটার উপর নজর রাখছে। একই সঙ্গে শ্রমিক জানান, সরকার বদল মানেই আইন নিজের হাতে তুলে নেওয়ার লাইসেন্স নয়। এমনকি 4 ঘন্টার বিজেপি এই বিষয়টাকে তিনি কোনোভাবেই প্রশ্রয় দেবেন না, সেটাও বুঝিয়ে দিয়েছেন পরিষ্কারভাবে। পালা বদলের পর জার্সি বদল শুরু, বেনচল ঠেকাতে কড়া বার্তা শ্রমিকের। বেসিক্যালি বাংলায় সরকার বদল হতেই রাজনীতির পুরনো রোগ আবার সামনে, জার্সি বদল। অর্থাৎ এতদিন একদল করে ক্ষমতায় সুবিধা নেওয়া অনেক নেতাকর্মী এখন নতুন শাসক দলের রং গায়ে চাপাতে চাইছেন। কিন্তু বিজেপির স্পষ্ট বার্তা, শুধু ক্ষমতা বদলালেই দল বদলে নতুন বিজেপি হয়ে যাওয়া যাবে না। বিজেপি সরকার গঠনের পর বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই বিষয়েই কড়া অবস্থান নিলেন। তার বক্তব্য, বিজেপি কোনো ওপেন এন্ট্রি ক্লাব নয় যেখানে ভোটের হাওয়া বুঝে ঢুকে পড়লেই জায়গা মিলবে। এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে এটাও বুঝিয়ে দিয়েছেন তিনি যে বিজেপির কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ক্ষমতায় আসার পর সংগঠনকে পরিষ্কার রাখা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি খুলে নরেন্দ্র মোদীর ছবি লাগিয়ে দিলেই কেউ বিজেপি হয়ে যায় না। যারা এতদিন অন্য দলে থেকে ক্ষমতা ভোগ করেছেন, বুথ দখল বা বিরোধীদের উপর হামলার অভিযোগ রয়েছে, তারা হঠাৎ বিজেপির পতাকা হাতে নিলেই গ্রহণযোগ্য হবেন না। এছাড়াও বড় কথা বলেছেন শ্রমিক ভট্টাচার্য। তার বক্তব্য, দলের নব্য বিজেপিদের দাপট এবং বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। কড়া ভাষায় তিনি জানিয়ে দিলেন, তৃণমূল থেকে এলে দলে ব্রাত্য করা হবে, কোনোভাবে বিজেপির তৃণমূলীকরণ হতে দেওয়া হবে না। দলের ভাবমূর্তি রক্ষায় প্রয়োজনে সভাপতির পদ ছাড়তেও তিনি দ্বিধাবোধ করবেন না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন। একই সঙ্গে পঞ্চায়েত থেকে পুরসভা যারা নির্বাচিত হয়েছেন তাদের মাঠে নেমে কাজ করতে হবে, সেই বার্তাও দিয়েছেন তিনি। কারণ এটা তো ফ্যাক্ট, বিজেপির কাছে এখন সবচেয়ে বড় পরীক্ষা সরকার গঠনের পরও নিজেদের রাজনৈতিক চরিত্র অক্ষুণ্ণ রাখা। ফলে আপাতত সব দিকে কড়া নজর রাখা হচ্ছে। সব মিলিয়ে শ্রমিকের বার্তা পরিষ্কার, ক্ষমতা বদলেছে ঠিকই, কিন্তু দলকে সেফ জোন ভেবে বেনচল ঢোকা